প্রিয় বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আমি আসলে যখন যেখানে যাই কাজের উদ্দেশ্যে সেই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে এসেছি ঝিটকারি খুব পাশে, জায়গাটার নাম হচ্ছে নওহাটা। তো প্রিয় বন্ধুরা, নওহাটাতে আজকে এসেছি অফিসের একটু কাজের জন্য। তো ভাবলাম যে আসলে আপনাদেরকে জায়গাটা একটু শেয়ার করি আপনাদের সাথে। মানে চকের মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা, ঝিটকার খুব কাছে হওয়ার পরেও রাস্তাঘাট তেমন একটা ভালো না। আমি যে রাস্তা থেকে আসলাম, মোটরসাইকেলটা যায় খুব কষ্টে। গ্রামটি অনেক যদিও সুন্দর, কিন্তু বাট রাস্তাটা খুব একটা ভালো না। আমি এখানে দেখতে পাচ্ছি, প্রিয় বন্ধুরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে এখানে কিছু করা হয়েছে বা চাষের জন্য কিছু সিস্টেম করা হয়েছে। তো এগুলো কি আসলে কি চাষ ভাই? এগুলো কি চাষ? এগুলো কি সবজি চাষ? এই যে দেওয়া হয়েছে, যে খুঁটির মাথায় যে জাল নেটের মতো দেওয়া হয়েছে, এগুলোতে কি করা হয়? বর্ষাকালে সবজি চাষ, নিচে পানি, উপরে হ্যাঁ, সবজির চাষ করবে না? সবজি চাষ করার জন্য এই সিস্টেমগুলো করা হয়েছে। বাহ, এটা কিন্তু আসলে এই যে প্রথম আমি দেখলাম, এটা কিন্তু আগে কখনো দেখিনি প্রিয় বন্ধুরা। এই দেখুন, বেশ ওই যে ওখানেও দেখা যাচ্ছে যে মাচার মধ্যে, হ্যাঁ এরকম মানে এটা কি বলে, ভাসমান পদ্ধতি না কি মানে এটাকে কি বলা হয়, কি পদ্ধতিতে এগুলো সবজি চাষ যাতে নষ্ট না হয়ে যায়, গোড়া পচে যাতে নষ্ট না, গাছ যাতে নষ্ট না হয়ে যায়, সেই জন্য আধুনিক একটা প্রযুক্তি তারা কিন্তু উদ্ভাবন করেছে প্রিয় বন্ধুরা। বিষয়টা আমি নতুনভাবে আজকে দেখলাম, খুব ভালো লাগলো। এবং আপনারা যারা চান, যাদের এলাকা নিচু বা যেখানে এরকম পানিটা নিয়ে ওঠে, তারা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে সবজি চাষ করতে পারবেন। এবং সারা বছরই কিন্তু বন্যায় কিন্তু আপনাদের এই গাছগুলো নষ্ট হবে না, আপনারা কিন্তু সবজি চাষ করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, গ্রামটি অনেক সুন্দর, গ্রামের মানুষগুলো অনেক ভালো। আর এখানে সমস্যাটা হচ্ছে যে আসলে বন্যার সময় রাস্তা দিয়ে পানি উঠে যায়, মানুষ যাতায়াত করতে পারেন, এটা একটা সমস্যা দেখছি। প্রিয় বন্ধুরা, আমি যেদিকেই তাকাচ্ছি শুধু দেখছি যে এই যে ভাসমান পদ্ধতিতে বা একটু উঁচু মাচা পদ্ধতি বলে এটাকে, মাচা পদ্ধতিতে কিন্তু এখানে আসলে চাষের ব্যবস্থা করা হয়েছে। আর খুবই ভালো লাগলো, মনোমুগ্ধকর পরিবেশ প্রিয় বন্ধুরা। তো আসলে এই গ্রামের যদি রাস্তাটা সফলভাবে হয়ে যায়, তাহলে এখানকার যারা বসবাস করে সেই মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে, এবং তারা আধুনিক প্রযুক্তির মাধ্যমে খুব সহজেই তাদের পণ্য দ্রব্য কাঁচামাল এগুলো কিন্তু বাজারজাত করতে পারবে, এবং তাদের যাতায়াত বা স্কুল কলেজে যারা যাওয়া আসা করে বা চাকরিজীবী রয়েছে সবার জন্য কিন্তু অনেক বেশি সুবিধার হবে প্রিয় বন্ধুরা। তো আসলে আমার খুব ভালো লাগলো গ্রামটিতে আজকে আসতে পেরে, এবং আপনাদের সাথে সবচেয়ে শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লাগলো প্রিয় বন্ধুরা। গ্রামটি আপনাদেরকে দেখালাম। কে কোথায় থাকেন বা কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যদি এই গ্রামটিতে আসতে চান, তাহলে অবশ্যই কিন্তু ঝিটকার একটু পিছনে আপনারা এখানে চলে আসবেন। তো প্রিয় বন্ধুরা, আপনাদের গ্রাম দেখার অপেক্ষায় আমরা থাকবো। আমি কিন্তু সবসময় আপনাদের ভিডিওগুলো দেখার অপেক্ষায় থাকি। তো আপনাদের গ্রামগুলো ভিডিও করে আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সকলের জন্য থাকলো শুভকামনা, আমাদের জন্য দোয়া রাখবেন, এবং সুস্থতা কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। শুভকামনা থাকলো সকলের জন্য।